নমস্কার। এই মুহূর্তে আমরা রয়েছি মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে, কেননা ইতিমধ্যেই মাদ্রাসা সার্ভিস কমিশনের একটা আপডেট প্রকাশিত হয়েছে নিয়োগের ব্যাপারে, এবং সেটা কি নিয়োগ এবং সেই সঙ্গে কি আপডেট রয়েছে, কাদের জন্য গুরুত্বপূর্ণ, কোন কোন ডেট, কোন কোন টাইম, কোন অ্যাড্রেস, সমস্ত কিছু কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। একটা নতুন আপডেট যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং সেই সঙ্গে আপনি যদি এর ক্যান্ডিডেট হয়ে থাকেন আর নাও যদি হয়ে থাকেন, দুটোর ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা উপকারী হবে। দেখুন কি সেই নোটিশ এবং কি সেই আপডেট এখানে উঠে এসেছে, সেটাই আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে এই নোটিশ কিন্তু শো করছে, সেটাই আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি। দেখুন, রিভেরিফিকেশন অফ ডকুমেন্টস অফ ক্যান্ডিডেচার হু অ্যাপিয়ার্ড ইন দ্য ইন্টারভিউ অফ 7th SLST অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাস 9, 10 অ্যান্ড 11, 12। অর্থাৎ 9, 10 ও 11, 12 যারা পরীক্ষা দিয়েছিলেন এবং যারা পরীক্ষায় কাট অফ মার্কসের মধ্যে আসতে পেরেছিলেন, ইন্টারভিউয়ে ডাকা হয়েছিল, সেই সকল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু গতকাল 3রা মার্চ 2025 এই নোটিশ পাবলিশ করা হয়েছে। কি বলা হচ্ছে একটু দেখে নিই। ইট ইজ হেয়ার বাই নোটিফাইড ফর অল ক্যান্ডিডেচার, সেই সকল ক্যান্ডিডেটদেরকেই এখানে বলা হচ্ছে যে হু অ্যাপিয়ার ইন দ্য ইন্টারভিউ 7th SLST অ্যাসিস্ট্যান্ট ফর ক্লাস 9, 10, 11, 12, অর্থাৎ যারা ইন্টারভিউ অংশগ্রহণ করেছেন টু অ্যাপিয়ার পার্সোনালিটি ফর রিভেরিফিকেশান, এই জায়গাটা লক্ষ্য করুন, আবারও ভেরিফিকেশান করবে, বলা হচ্ছে যে রিভেরিফিকেশান অফ ডকুমেন্টস, অর্থাৎ তাদের ডকুমেন্টসগুলো আবারও ভেরিফিকেশান করা হবে, সেই জন্য এই নোটিশ পাবলিশ করা হয়েছে। টু বি হেল্ড ফ্রম, সেটা কবে এই ডকুমেন্টস ভেরিফিকেশান করা হবে তার বলা হচ্ছে যে 10/3/2025, অর্থাৎ আজকে তারিখ 4, অর্থাৎ আজকে 4ঠা মার্চ, আর মাত্র এক সপ্তাহ পরে অর্থাৎ 10 তারিখ থেকে 21/3/2025 তারিখ পর্যন্ত কিন্তু এখানে ডকুমেন্টস ভেরিফিকেশনের ডেট দেওয়া রয়েছে। এবং সেই সঙ্গে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, যেটা এখানে পরেই বলা হচ্ছে যে এক্সপেক্ট 14/3/2025, 15/3/2025 অ্যান্ড 16/3/2025, অর্থাৎ এই 14, 15, 16 তারিখ বাদে বাকি যে ডেটগুলো রয়েছে 10 তারিখ থেকে 21 তারিখের মধ্যে, সেই ডেটগুলোতেই কিন্তু আপনাদেরকে সকাল 10টা থেকে, যে বলা হয়েছে সকাল 10টা থেকে বিকেল 4:30-এর মধ্যে এখানে ডকুমেন্টস ভেরিফিকেশান করিয়ে নিতে হবে। কোন ঠিকানায়? অ্যাট মৌলানা আবুল কালাম আজাদ ভবন, DD 45, সেক্টর 1, সল্টলেক, কলকাতা 7,64,000। এই যে ঠিকানা, এই ঠিকানায় গিয়ে আপনাদের যাবতীয় ডকুমেন্টস নিয়ে গিয়ে আপনাদেরকে অবশ্যই ডকুমেন্টস ভেরিফিকেশান করে নিতে হবে। এবং সেই সঙ্গে এখানে যেটা বলা হয়েছে একটু দেখে নিন। ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ডাউনলোড, ক্যান্ডিডেটদেরকে ডাউনলোড করে নিতে অনুরোধ করা হচ্ছে, কারণ এখানে তো আপনাদেরকে প্রবেশ করতে গেলে প্রবেশপত্র চাই, অনুমতিপত্র চাই, সেই অনুমতিপত্র ডাউনলোড করে নিতে বলা হচ্ছে। এবং সেই ডাউনলোডের জন্য বলছে যে লেটার ফর রিভেরিফিকেশান, পুনরায় ভেরিফিকেশানের জন্য অফ ডকুমেন্টস, আপনাদের ডকুমেন্টসগুলো ফ্রম দ্য ওয়েবসাইট, অর্থাৎ এই ওয়েবসাইট থেকে, যেটা এই মুহূর্তে আপনারা পেজেতে ফলো করছেন, এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে ডাউনলোড করতে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে এবং আপনাদের ডেট অফ বার্থ দিয়ে। দে আর ফার্দার রিকোয়েস্টেড টু অ্যাপিয়ার পার্সোনালিটি, পুনরায় তাদের পার্সোনালিটির জন্য অন দ্য ডেট অ্যান্ড টাইম অ্যালং উইথ অল ডকুমেন্টস অ্যাজ মেনটেন্ড ইন দেয়ার লেটার ফর রিভেরিফিকেশন অফ ডকুমেন্টস, অর্থাৎ তাদের ডকুমেন্টসগুলো পুনরায় ভেরিফিকেশন করা হবে, তার জন্য কিন্তু এই নোটিশ পাবলিশ করা হয়েছে। এবং সেই সঙ্গে বলা হচ্ছে যে যদি কোনো ক্যান্ডিডেট, এই যে বলা হচ্ছে ইম্পর্টেন্টের আন্ডারে ক্যান্ডিডেটেচার of those candidates who do not appear for re-verification of documents will be treated as cancelled, অর্থাৎ যদি কোনো ক্যান্ডিডেট এখানে রিভেরিফিকেশনে অংশগ্রহণ না করে বা ডকুমেন্টস ভেরিফিকেশন না করিয়ে নেয়, তাহলে কিন্তু তাকে ক্যান্সেল হিসেবেই ধরে নেওয়া হবে। সেটা ক্লিয়ার করতে পারলাম। অর্থাৎ এখানে ডকুমেন্টস ভেরিফিকেশানে কিছু ভুল ছিল কমিশনের তরফ থেকে, বা কিছু সন্দেহভাজন কিছু একটা ব্যাপার ঘটেছে, যার জন্য কিন্তু আবারও নতুন করে এখানে ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য এখানে আবেদন করতে বলা হচ্ছে, এখানে ক্যান্ডিডেটদেরকে অংশগ্রহণ করতে বলা হচ্ছে। এখানে দেখুন বলা হয়েছে 7ম SLST অ্যাসিস্ট্যান্ট টিচার প্রধান, 9ম, 10ম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য 7ম SLST অ্যাসিস্ট্যান্ট টিচারের সাক্ষাৎকারে অংশগ্রহণকারী প্রার্থীদের নথি পুনর্যাচাইকরণ। এই নোটিশটা কিন্তু এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এবং এখানে দেখুন বলা হচ্ছে 8ই মার্চ 2025 9ম, 10ম শ্রেণী এবং একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য 7ম SLST অ্যাসিস্ট্যান্ট টিচারের সাক্ষাৎকারে অংশগ্রহণকারী প্রার্থীদের পুনরায় নথি যাচাইকরণ। এখান থেকেও কিন্তু আপনারা সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। এই যে ডাউনলোড অপশান আসছে, এখান থেকে ডাউনলোড করে নিলে আপনাদের অতি সহজেই দেখুন আমাদের কাছে সরাসরি ডাউনলোড হয়ে গেল। এইভাবে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও এখানে দেখুন রয়েছে 6ই ফেব্রুয়ারি 7ম SLST মেন ইত্যাদি, এখানে মানে আপার প্রাইমারি যে
যে নোটিশ, সেই নোটিশগুলো এখানে পরপর শো করছে, এগুলো বিশেষ দেখার কিছু নেই। আপনাদেরকে ভালোভাবে লক্ষ্য করতে হবে, এই নোটিশটা ভালোভাবে আপনারা পড়ে নেবেন। এর জন্য প্রয়োজনে আপনারা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন, সেখান থেকে অতি সহজে ডাউনলোড করে দেখতে পারেন। এছাড়াও আপনারা কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইট সবার উপরে শো করছে wbmsc.com, এই অফিসিয়াল ওয়েবসাইটে এসেও যেভাবে বলছি এইভাবে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এই যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তির আন্ডারেই রয়েছে, এটা ডাউনলোড করে নিয়ে আপনারা ভালোভাবে দেখে নিন। তারপরে এখানে যে ঠিকানা রয়েছে, যে টাইম রয়েছে, ডেট রয়েছে, সেই ডেটে গিয়ে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশান করিয়ে নিন, নতুবা কিন্তু আপনাকে এইখানেই বাতিল করা হবে যদি আপনি এখানে অংশগ্রহণ না করেন। তো এটাই ছিল কিন্তু এখানে আপডেট, অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশন আবারও ক্যান্ডিডেটদেরকে মানে এখানে আবেদন করছে বা রিকোয়েস্ট করছে বা অনুরোধ করছে তারা যেন আবারও তাদের ডকুমেন্টসগুলো নিয়ে গিয়ে রিভেরিফিকেশান করিয়ে নেয় এবং সেই রিভেরিফিকেশান করার জন্য প্রয়োজনীয় অনুমতিপত্র যেন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে নেয়। এটাই হলো মেন আপডেট, সেটাই আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। এই ব্যাপারে আপনাদের কিছু জানার থাকলে, কিছু জানানোর থাকলে, কিছু বলার থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো চলুন আজ আপাতত এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করার পাশাপাশি প্রয়োজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে মাদ্রাসা সম্পর্কিত SLST সম্পর্কিত যে কোনো আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। তো চলুন আজ আপাতত এই পর্যন্তই। নম্বর টুডে দেখা হচ্ছে পরের এপিসোডেই। জয় হিন্দ, বন্দে মাতরম।